আমরা আগের ভিডিওতে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিয়েছিলাম, আর আজকে আমরা প্রথমে শিখতে যাব যে কিছু আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল নাউনে রূপান্তর করতে হয়, ঠিক সেই সম্পর্কে আজকে ভিডিও আলোচনা করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। লিস্ট অফ countable noun used as countable noun. আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল আকারে ব্যবহার করবো আজকে আমরা। লেখো, ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে সাধারণত সংখ্যাবাচক শব্দ বসে না। সংখ্যাবাচক শব্দ বসে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত সংখ্যাবাচক শব্দ বসে না। যেমন চারটা দুধ বলতে পারি না। কিন্তু এর পূর্বে কাউন্টেবল নাউন যোগ করে আমরা সংখ্যাবাচক শব্দ বসাতে পারি। সংখ্যাবাচক শব্দ বসাতে পারি। আমরা সংখ্যাবাচক শব্দ বসাতে পারি। আমরা বলতে পারি চার বোতল দুধ। 4 bottles of milk, 4 বোতল দুধ। আমরা আর্টিকেল বা নাম্বার, ঠিক আছে, প্লাস হচ্ছে কাউন্টেবল, প্লাস হচ্ছে অফ, প্লাস হচ্ছে আনকাউন্টেবল। এ ব্যাগ অফ সুগার, এক ব্যাগ চিনি। তাহলে এ ব্যাগ অফ সুগার, তাহলে আমরা আর্টিকেল হচ্ছে এ বা নাম্বার এটা, তারপর ব্যাগ কিন্তু কাউন্টেবল করা যায়, এরপর অফ বসালাম এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন সুগার। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা একটা আর্টিকেল বসালাম এবং একটা কাউন্টেবল বসালাম এবং অফ বসালাম, দিয়ে এটা কি করতে পারলাম, আমরা কাউন্টেবল করে ফেললাম। এবার যদি দিই টু ব্যাগ হবে, তাই না, ব্যাগস হবে, 2 bags অফ সুগার। তো 2 ব্যাগ আমরা চিনি বলতে পারি, এটা কিন্তু কাউন্টেবল হয়ে গেল। আমরা লিখতে পারি many bags অফ সুগার। সুগার আনকাউন্টেবল নাউন, কিন্তু তারপরে many bags অফ বসে দিয়ে এটা কাউন্টেবল হয়ে গেল। many more bags of sugar, ঠিক আছে, আরো বহু ব্যাগ চিনি, আরো বহু ব্যাগ চিনি। এ few bags of salt, a few boxes of
ব্রেড। কয়েক বাক্স রুটি, কয়েক বক্স রুটি। সেভারেল বটলস, সেভারেল বটলস অফ হানি। হানি গণনা করা যায় না, কিন্তু বোতল গণনা করা যায়। থাক। 3 pieces of bread, 3 টুকরো রুটি। 4 kilos of flour, 4 কেজি ময়দা। 5 liters of petrol, 5 লিটার পেট্রোল। 6 bottles of milk, 6 bottle of milk। 7 bales of cotton, 7 গাঁটি তুলা। 8 phials of medicine, 8 সিসি বোতল, 8 সিসি ওষুধ। এবার দেবো হচ্ছে 9 boxes, 9 boxes of milk powder। ইত্যাদি। তো এগুলো সবগুলোই হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউন। এগুলো সবগুলো আনকাউন্টেবল নাউন, কিন্তু তার পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বা আর্টিকেল এবং কাউন্টেবল ওয়ার্ড বসিয়ে আমরা সেগুলোকে আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে রূপান্তর করতে পারি। নোট: when full, when full is added to a countable noun, it becomes full। ডাবল এল ছিল, এখন একটা এল হয়ে যাবে। A bag full of sweets, ঠিক আছে? তাহলে হচ্ছে এক ব্যাগ মিষ্টি, এক ব্যাগ মিষ্টি। তাহলে এখানে কিন্তু ডাবল এল ইউজ করা যাবে না, একটা এল হবে। হ্যাঁ, এ স্পুনফুল অফ সুগার। তাহলে এ স্পুনফুল অফ সুগার মানে কি? 1 চামচ চিনি। 1 চামচ চিনি। তাহলে যেটা করলাম যে এফ ইউ ডাবল এল এর পূর্বে যখন কাউন্টেবল স্পুন যুক্ত হয়ে গেল, তখন সেটা একটা এল হয়ে গেল, স্পুনফুল। থ্রি স্পুন ফুলস অফ সল্ট। countable nouns forming a collective noun। কাউন্টেবল নাউনগুলো কি করে কালেকটিভ নাউন তৈরি করতে পারে? যেমন এ ব্যাচ অফ স্টুডেন্টস। তো স্টুডেন্টস কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। কিন্তু এ ব্যাচ অফ স্টুডেন্ট যখন তোর কি হলো কালেকটিভ হয়ে গেল, একদল ছাত্র, কালেকটিভ নাউন হয়ে গেল। এ
ট্রুপ অফ সোলজার্স। তাহলে কি হবে এটা? একদল সৈন্য। এ গ্যাং অফ রবার্স, এটা হচ্ছে একদল ডাকাত। একদল ডাকাত এটা কালেকটিভ নাউন হয়ে গেল। এই গ্যাং অফ রবার্স কালেকটিভ। আগে রবার্সটা কিন্তু কমন নাউন ছিল, কিন্তু এখন এ গ্যাং অফ রবার্স হওয়ার কারণে এটা হয়ে গেল একদল ডাকাত। এ ব্যান্ড অফ পিলগ্রিমস, এটা হচ্ছে তীর্থযাত্রীর দল। তীর্থযাত্রী মানে বুঝো কি কি? তীর্থযাত্রীর দল মানে যারা ধর্মকর্ম কাজে যাচ্ছে, ধর্মকর্ম করার জন্য যারা একসাথে কোথাও সমাবেত হতে যাচ্ছে, এদেরকে বলা হয় তীর্থযাত্রীর দল। এ বান্ডিল অফ পেন্সিলস, এ বান্ডিল অফ পেন্সিলস, ঠিক আছে, এক বান্ডিল পেন্সিল। এক বান্ডিল পেন্সিল। এ বোর্ড অফ ডাইরেক্টরস, পরিচালনা পর্ষদ। এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি। তারপরে এ হিপ অফ ফাইলস, ফাইলের স্তূপ। ফাইলের স্তূপ। এ পাইল অফ বুকস, এক গাদা বই। এগুলো সব কালেকটিভ নাউন হয়ে গেল। এ ক্রাউড অফ প্যাসেঞ্জার, যাত্রীদের ভিড়। যাত্রীদের ভিড়। এ ক্রাউড অফ প্যাসেঞ্জার্স। এ বাঞ্চ অফ কিস, এটা হচ্ছে চাবির গোছা। এক গোছা চাবি, এটা হচ্ছে এ বাঞ্চ অফ কিস। এ সর্ম অফ বিস, মৌমাছি। এক ঝাঁক মৌমাছি। এ শল অফ ফিশ, মানে হচ্ছে মাছের ঝাঁক। এ প্যাক, এ প্যাক অফ হাউন্ডস, শিকারী কুকুরের দল। এ হার্ড অফ কাউস, মানে হচ্ছে এক পাল গরু।
সবগুলো কালেকটিভ নাউন হয়ে গেল। এ কালেকশন অফ রেয়ার বুকস মানে হচ্ছে দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ। দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ। এ ক্লাস্টার অফ ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ সমষ্টি। শব্দ সমষ্টি। এ গ্যাদারিং অফ পিপলস মানে হচ্ছে জনসমাবেশ। এ গ্যাদারিং অফ পিপলস মানে হচ্ছে জনসমাবেশ। পিপলের সাথে এস হয় না। A squad of home guards a galaxy of talents মানে হচ্ছে প্রতিভাবানদের উজ্জ্বল সমাবেশ। এই ছিল আমাদের কাউন্টেবল নাউনকে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে রূপান্তর। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সো তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।